আচ্ছা আমার আমার কথা আমি তো কমু না, আমি রুচি সম্মত। আচ্ছা না আলহামদুলিল্লাহ খাইলাম। আচ্ছা বাপি মন খারাপ, আমি মন খারাপ কেন? বাবা টাকা দেয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও শুরুর আগে বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা না করছেন, আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আপনাদের গোপন কিছু রহস্য, এই মিমের বিয়ের যে কিছু রহস্য আপনাদের মাঝে তুলে ধরার আগে আমি বলি, এই দেখেন আমাদের এই এই বাড়টা দেখেন, এই এই পাশে দেখেন ফসল আছে। ফসলটা হলো দেখেন, মানে যে যেটা করে ওই লাল শাক, এটা হলো বেগুনের ক্ষেত আবাদ করছে। ওই যে একটা পাশে হলো পেঁয়াজ আছে। আবার যে আমার বাগনি আসছে দেন, এইটা এই পুরা বাড়টায় কোনো হালদি মানে জিরাত আবাদ করি নাই। আবাদ না করার কারণ যে আমরা এখানে মানে চাইছিলাম যে পুরাটাই একটা আনন্দ, একটা গেট, মানে এখানে মানে সব কিছু করবো। তারপর দেখা যখন চকে মানে দূর হয়ে যায় বাড়ির থেকে, বাড়িতে যাতায়াত করা লাগবো আবার আসতে। এই কারণে আমরা জিনিসটা করতে চাইছিলাম, করার পরও আমরা ওটা বাদ দিছি যে বাড়িতেই করি। কারণ এখানে কিছু কাজ করা হইব আজকে। আর এই যে ক্ষেতটা রহস্যজনক, এটা এলো ঘটনা হচ্ছে, আমরা চাইছিলাম যে পুরা বাড়ির ভিতরে মানে গেট গুট সাজাই করুম। দেখলাম যে কন্ট্যাক্ট নিয়েছিলাম যেই যাদের সাথে, তারা ব্যয়বহুল খরচের কথা বলছে, মানে এটা কল্পনাবিহীন। তারপর আমরা আমাদের যাতায়াতের জন্য সমস্যা, অনেক অসুবিধা হয়ে যাবো। পরে এটা বাদ দিচ্ছি এইগুলো বাড়ি সাজানোর জন্য। হয়তো সব কিছু কমপ্লিট পরে হয়তো দেখলে জানি না কিরকম লাগবো। এটা এই কারণে দেখেন আমরা এই পুরো একটা বাট এই বছর মানে কোনো আবাদ করি নাই, ঠিক আছে। মানে ঘটনা হচ্ছে আমরা মানে আশেপাশে দেখেন ওই যে পেঁয়াজ ক্ষেত আছে, ওই পাশেটা পেঁয়াজ, এটা কিন্তু পুরাটাই খালি, এটা কোনো কিছু আবাদ করি না। আবাদ করলে ধরেন এই মিম ঢাকা থেকে বলছিল যে পিছনে যে বাড় আছে, বাড়ে কোনো কিছু আবাদ করার দরকার নাই, আমি অনুষ্ঠান করুম। তো এই ক্ষেত্রে আমরা খালি রাখছি। তো পরে মানে যেই যাদের ডেকোরেশন যে কন্ট্রাক্ট দেওয়ার পরে তারা মানে যেই ব্যয়বহুল খরচের কথা বলছে, তারপর আমরা ওইটা না করে আমরা শুধু বাড়ি, কারণ বাড়ির থেকে এটা সাজাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। পরে এটা আমরা সিদ্ধান্ত নেই। এই বাড়িটো আর এইটি মিলা সাজাইমু। এই কারণে এই জিনিসটা রহস্যজনক কিছু মানে ঘটনা ছেড়ে অনেকে হয়তো এই জিনিসটার সম্বন্ধে জানে না, যে আশেপাশে যেহেতু আবাদ আছে এটা হয় নাই কি কারণে। তো এই কারণে এই জিনিসটা বললাম আপনাদের মাঝে। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে সকালে নাস্তার ব্যবস্থা হইতেছে, সবগুলো বাড়াই ধন্যবাদ ভর্তা হবে, জানেন তো ধন্যবাদ আমাকে স্পেশাল কথা। আর এখানে হলো ছোট ঘরে একটা সকালের একটা নাস্তা চলতেছে, টিফিন চলতেছে। মামা সকালে ওইটাই দেখা যায় ইয়া নাই, সাবায়াত নাই দেখা জানি তুমি তোমার বুদ্ধি আর এগো বুদ্ধি পার্থক্য করে ভিডিও করবা না।
খাই আমরা কি করবি খাই খাবি খালি কাপ ভিডিও করবি ক্যামেরা দে এখানে বয় বুঝলাম না আমার মোবাইলে অন্ধকার আয় পরে ইচ্ছা করে কারণটা কি হ্যাঁ না এই যে আলো ছাইরা দে আলো ছাইরা দে আলো ছাইরা দে সেবা থেকে যে সাইড থেকে ই হয় না ওই সাইড থেকে করার চেষ্টা করব ওই ক্ষেত্রে করছি না যে এটা ইচ্ছা করে আবার সুন্দর পরিষ্কার হচ্ছে আলো ছেড়ে দেবো জিনিসটা কি নরম কি যাক মামা আমারে মামা তুমি সকাল উঠে কি বলছো জিজ্ঞাসা কর বাপি আমার কয় যে মোহাম্মদ কি আছে হ্যাঁ সকাল উঠে কয় আমাকে মোহাম্মদ কি আছে মোহাম্মদ মাথা যাইতাছে ভাবি যে চাকর সে এখন ঘুমাইতেছে না ওরা ঘুমাইতেছে বড় দিছে কাকে আমার 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 পথ দিয়ে আসছে সাদা থেকে একবার কালা বন্ধু যাওয়া হয় এতে যদি কালি দেওয়া ভর্তাও হয় সমস্যা নাই আমি এমনি কম খাই ঠিক আছে না না আমি এমনি কম খাই আমি না খেতে আমার মেহমান যদি খায় খাইবো আচ্ছা না না আমার কথা হলো যেটাই যদি খাওয়াই রুচি সম্মত আচ্ছা আমার কথা আমি তো কমু না আমি রুচি সম্মত আচ্ছা না আলহামদুলিল্লাহ খাইলাম আচ্ছা বাপি না না টেবিল নষ্ট হবে কেন মানে রুচি সম্মত ভাই আরে বাপি ভাই কইতেছে তুমি এক কথা আচ্ছা বিয়েতে কি মানুষ আলু ভর্তা ডাল পাতলা ডাল খাওয়ায় বিয়ে কি খাওয়ায় কইতা না 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 বিয়েতে তো মানুষ মাংস খাওয়াবে হ্যাঁ না না তুই কই কি খাওয়াবে না 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 কথা ঠিক আছে না না কথা আলু ভর্তা খাওয়ায় তাহলে বাচ্চা আলু ভর্তা ডাল খাই না বিয়েতে থেকে আলু ভর্তা ডাল খাম কি লিগা হলো মানে পোলাও যার যেটা সামর্থ্য সেভাবে খুরমা ভাই ঢাকায় স্পেশাল যেটাই খাওয়ায় যেন সম্মত হয় আর আমি এলাকা একটা সাদা থেকে কালা যা হয় কালি যা ভর্তা দিলেও সমস্যা নাই আর কালি যা ভর্তা তুমি খাইবা না মরিচ ভর্তাকে বিয়াতে খাইবেন হ্যাঁ খাইবেন বিয়াতে মরিচ ভর্তা আরে তুমি কি বিয়ার অনুষ্ঠানে খাইতেছো আর কি খাইবা না এইলেই তো বিয়ার উপলক্ষে যা হয় মানে বিয়া উপলক্ষে না কইতেছে বিয়ার দিন কি খাম বিয়ার দিন তো আলাম একটা খাসি দিলে ভালো হইতো রশিদ ভাই তোর ডাকছিল গেছিলি ছেলে পাড়াইছিল তেল আনলাম কিছু না করে দেখি কালি বেরোছে মতন দাদা এই কোলে তাই এই তো আমাকে এলাকায় চাষুস হয় না ওইলে দূরের সাইডে হয় ওইলে আমাকে কোলে নেই হ্যাঁ না তোমাকে ওই সাইডে আছে অনেক সেনের সাইডে থেকে কোল আছে হ্যাঁ এই যে চকে দেওয়া তো পানি আছে কি সারবিন কি হবে ব্যারাস করেনি তাদের চাও পাইলা না বিস্কিটও পাইলা না তোমার কপালে কিছুই নাই তাহলে আমার খিচুড়ি আছে ঠিক আছে তাই এরা কি জানি মামা কি জানি কুইট বেবিটা কোথা থেকে আসে না হ্যাঁ
সুইট সুইট বেবি কি বেবি ক কুইট কুইট তোর স্যান্ডেল কই আসো আপনি স্যান্ডেল কই এখানে কিসের মিটিং চলতেছে ওয়াও ওয়াও আপনি এটা কিনে আনলা এখন আব্বিয়া নানা কাছে গেছে নানা টাকা দাও নানা 10 টাকা দাও মন খারাপ আমি মন খারাপ না বাবা টাকা দেয় না তারপর আম্মু 10 টাকা দাও বাবা টাকা দেয় নাই বাবা টাকা দেয় না দেয় না আমার মন খারাপ আমার ভালো লাগছে না কি দেখতে পাচ্ছো খাইতে সব কেমন করলো ওয়াশ করে দাও বাবা টাকা দিচ্ছে না আমি দিচ্ছি আপনাকে নিয়ে যাও হ্যাঁ ওরা এই খাবারগুলো যায় এই খাবারগুলো এই যে আমার টাকা এই যে ওখানে আরো টাকা কেন যাও নাও মনে মাথায় একটু কাপড় ধরে আমাকে দাও আমি ফোনে বলি মানুষ না এরা কি করে এখানে মিটিং করতেছে কেন মামুন মুখ দাও